আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা পূর্ণাঙ্গ ক্লক তৈরি করা যায় উইথ এএম অ্যান্ড পিএম ফরম্যাট। দেখেন আমরা যে একটা ক্লক তৈরি করছি, এই যে আমাদের কম্পিউটারে যেরকম একটা ক্লক আছে সেম এরকম একটা ক্লক তৈরি করছি, আওয়ার্স, মিনিট, সেকেন্ড এবং এএম পিএম ফরম্যাট। সেটা আমরা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার আগে আমি আপনাদের জাভাস্ক্রিপ্টের কিছু ডেট অ্যান্ড টাইম মেথডের সাথে পরিচয় করে দিই। সো কিছু আমরা বেসিক এখন ক্লাস করব। আমরা একটা ট্যাব নিলাম, সেখানে আমরা জেএসবিন লিখলাম। জেএসবিন হলো একটা অনলাইন কোড এডিটর যেখানে আপনারা সহজে HTML CSS প্র্যাকটিস করতে পারবেন। দেখেন অনেকগুলো ট্যাব আছে এখানে, HTML CSS। সো আমরা দুইটা ট্যাব নিলাম, HTML অ্যান্ড আউটপুট। এখানে আমরা এখন কিছু বেসিক কাজ করব। সো আমি একটা স্ক্রিপ্ট নিলাম, এখানে আমাদের স্ক্রিপ্টগুলো থাকবে। সো এখানে দেখেন আমি নিউ ডেট, এই নিউ ডেট অবজেক্টে কী করবে, আমাদের জাভাস্ক্রিপ্টের ডেট দেখাবে। সো আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, ভেরিয়েবল ডেট ইজ ইকুয়াল নিউ ডেট। আমি একটা পি ট্যাগ নিলাম, পি যে আইডি দিলাম ডেমো, দিলাম ডেমো। এবং এখানে আমি কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, আইডি কি ডেমো। এই ডেমোর মধ্যে আমি কী করবো, ইনার HTML করবো। ইনার HTML ইজ ইকুয়াল কাকে করবো, এই যে ডেটটা আছে এটা আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। সো ডেট, এই দেখেন আমাদের ডেটটা কী করছে, প্রিন্ট করছে। এই দেখেন আমাদের ফুল ডেট টাইম আমাদের এখন প্রিন্ট হয়ে গেছে। সো এই যে মানডে জানুয়ারি 11, 2021 এবং টাইম কি 22/8/9, যেহেতু এটা 24 ফরম্যাটে কাজ করতেছে। সো তাই 22। এখন যদি আমি এটা সিঙ্গেলভাবে দেখতে চাই, শুধু টাইম, আওয়ার্স, মিনিট, সেকেন্ড, শুধু সিঙ্গেল দেখতে চাই ডেটগুলা। সো তার জন্য আমরা কী করতে পারি, আমরা তার জন্য এই পি ট্যাগটা একটু কপি করি। এখানে আমি একটা দিলাম আগে ডেট, এবং এটা ডেট, আইডি কি ডেট, এবং এটা কপি করি। অ্যান্ড এই ডেট মান্থ, সো এই মান্থ, আর এটা কি আওয়ার্স, এবং এখানে ডকুমেন্ট ডেট এবং আইডি কি ডেট, এবং এখানে কি গেট ডেট। আমাদের ডেটটা দেখার জন্য কি গেট ডেট, দেখেন আমাদের আজকের ডেট কত, 11 তারিখ। সো আমাদের ডেট দেখার জন্য কি মেথডটা কি গেট ডেট, ডেট ডট গেট ডেট। এই যে আমাদের ডেটটা প্রিন্ট করছে, এখন এটা কপি করলাম অ্যান্ড পেস্ট, এবং আমাদের মান্থ, এটা কি সরি আওয়ার্স না ইয়ার। সো আমাদের ইয়ার আইডিটা কি ইয়ার, এবং এখানে কি মান্থ দেখার জন্য কি গেট মান্থ। দেখেন আমাদের মান্থ এবং ইয়ার কি গেট ফুল ইয়ার, তাহলে আমাদের ফুল ইয়ারটা প্রিন্ট করবে। এই দেখেন আমাদের আজকের তারিখ 11 তারিখ, অ্যান্ড 0 মান্থ, যেহেতু এটা জানুয়ারি মাস। সো মান্থ কি একটা অ্যারে, সো এটা কী করবে, অ্যারের প্রথম এলিমেন্ট আজকে জানুয়ারি, সো 0 রিটার্ন করছে। এবং আমাদের ইয়ারটা কি 2021। সো দেখছেন আমাদের এখন আমরা যদি আওয়ার্স, মিনিট এগুলো দেখতে চাই, সো আমরা কী করলাম, আবার একটা এগুলো কপি করে পেস্ট অ্যান্ড টাইম, এবং এখানে কী করলাম আওয়ার্স, অ্যান্ড এটা কি মিনিট মিনস, অ্যান্ড এটা কি দিলাম আইডিগুলো দিলাম, এবং এটা কি করলাম কপি দেন পেস্ট। এবং আমাদের আওয়ার্স আইডি কি আওয়ার্স, মিনস মিনিট দেখার জন্য, এবং সেকেন্ড দেখার জন্য সেকেন্ড, এবং আমাদের আওয়ার্স দেখার জন্য আমাদের যে মেথড হলো সেটা গেট আওয়ার্স, এবং আমাদের মিনিট দেখার জন্য কি গেট মিনিটস, MINUTES মিনিটস, এবং সেকেন্ড দেখার জন্য আমাদের হলো গেট সেকেন্ডস। দেখেন আমাদের টাইমগুলো প্রিন্ট করছে, যেহেতু 24 ফরম্যাট তাই এটা কি 22 আসছে, যেহেতু 10টা বাজে, সো 22। এবং আমাদের টাইম, ডেট অ্যান্ড টাইমগুলো দেখছেন আমাদের প্রিন্ট করছে। সো এখন যে কবে আমরা পেজটা লোড করতেছি, আমাদের দেখেন এই সেকেন্ডটা কী করতেছে, দেখেন যে কবে প্রেস করতেছি সেকেন্ডটা রান হইতেছে। এবং এটা আমরা কী করব, এই যে এটার মতো অটো করব, যাতে এটা কি হয় আমাদের পেজ লোড করা না লাগে।
সো আমরা দেখি পূর্ণাঙ্গ ক্লকটা আমরা কীভাবে ক্রিয়েট করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসলাম, এখানে মার্কআপ করা আছে এবং আমি দেখেন পি এর কিছু আইডি নিছি, আওয়ার্স, মিনিট, সেকেন্ডস এবং ফরম্যাটের জন্য ফরম্যাট। সো এখন আমরা ক্লক তৈরি করার জন্য আমরা কিছু জাভাস্ক্রিপ্ট করব। সো আমি স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট, এবং এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম var date ইজ ইকুয়াল নিউ ডেট। নিউ ডেটটা আমাদের কী করবে, ডেটটা শো করবে। সো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম var আওয়ার্স, কারেন্ট আওয়ার্স দেখার জন্য আওয়ার্স ইজ ইকুয়াল ডেট ডট গেট আওয়ার্স, এবং সেকেন্ড মিনিটের জন্য var মিনিটস ts ইজ ইকুয়াল ডেট ডট গেট মিনিটস। সেম আরেকটা ভেরিয়েবল নিলাম সেকেন্ড দেখার জন্য সেকেন্ডস ইজ ইকুয়াল ডেট ডট গেট সেকেন্ডস seconds। অ্যান্ড এখানে যে ফরম্যাটটার জন্য আরেকটা ভেরিয়েবল নিলাম var ফরম্যাট ইজ ইকুয়াল একটা নাল একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা কি করব am/pm ভ্যালু কি করব দিব। সো আমরা একটা কন্ডিশন নেই, ইফ আওয়ার্স, যে আমাদের কারেন্ট আওয়ার্সটা আছে এই আওয়ার্স কি আওয়ার্স লেস দেন 12, আওয়ার্সটা যদি কি হয় 12 ছোট হয়, মানে যখন 10, 11 মানে 12 ছোট হয়, তখন আমরা কি করব, আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট ইজ ইকুয়াল, এই ফরম্যাটের ভ্যালু কি হবে am। আমাদের আওয়ার্সটা যদি কি হয় 12 ছোট হয়, লাইক যদি সকাল 10টা বাজে 11টা বাজে 12 কম, তখন কি আমাদের am শো করবে 12 ছোট। এলস অন্যথায় কী করবে, আমাদের ফরম্যাটটা কি শো করবে pm, যদি 12 কি হয় বেশি হয় তাহলে আমাদের কি pm শো করবে। সো এই ছিল আমাদের ফরম্যাট। এখন আমাদের যেই মেন সমস্যা সেটা হইল যে আমাদের আওয়ার্সটা কি 12, আমি কি বলছি আওয়ার্স 12 ছোট হয়। এখন কি হয়, ছোট হইতে হইতে সেটা কি 0-তে চলে যেতে পারে না, আমাদের যেহেতু 12 ছোট বলছি তো ছোটো হইতে সেটা 0-তে চলে যাবে, কিন্তু আমাদের আওয়ার্সটা কি কখনো 0 হয় না, আমাদের কি 0 হয় কখনো ঘন্টা 1 থেকে শুরু হয়। তার জন্য আরেকটা কন্ডিশন নিতে পারি, ইফ আওয়ার্স ডাবল ইকুয়াল 0। এই ডাবল ইকুয়ালটা নিলাম কেন, কারণ ডাবল ইকুয়াল কী করবে আমাদের তুলনা করবে, যেহেতু আমরা কী করবো আওয়ার্সটাকে 0-এর সাথে তুলনা করবো। আওয়ার্স ডাবল ইকুয়াল 0, আওয়ার্সটা যদি কী হয় 0 হয়ে যায়, আওয়ার্সটা কী হয় 0 হয়ে যায়, তাহলে আমি কী করতে পারি, তাহলে আমরা যে আওয়ার্স ইসছে আওয়ার্স ইজ ইকুয়াল 12, আওয়ার্সটা যদি 0 হয়ে যায়, আমি কী করলাম আওয়ার্স তুমি আবার 12-তে চলে যাও, আমি কী করলাম আবার ওরে 12-তে পাঠিয়ে দিলাম, তাহলে আর 0ই হবে না, 0 তার সাথে সাথে ও 12-তে চলে যাবে, রাইট। এখন আমাদের আরেকটা মেন সমস্যা সেটা হলো যে আমাদের কি পিএম ভ্যালু, যা আমাদের যা কী বলছি 12-র বেশি হলে পিএম, এখন এটা 12-র বেশি হইতে হইতে শিখে 13, 14, 15, 16, 24 ফরম্যাটে কাজ করবে। সো আমরা কী করবো 13-তেও পাঠাবো না, আমরা যখন 12-তে চলে আসবে সে আবার কী করবে 1-এ চলে আসবে। সো 13, 14-তেও আমরা করবো না, তার জন্য আরেকটা কন্ডিশন নিতে পারি, ইফ, এখন আমরা যেটা করতে পারি ইফ আওয়ার্স গ্রেটার দেন 12, আওয়ার্সটা যদি কী হয় 12-র বেশি হয়, গ্রেটার দেন 12 বেশি হলে আওয়ার্স ইজ ইকুয়াল আওয়ার্স মাইনাস 12। সো আওয়ার্সটা যদি 12-র বেশি হয়, লাইক যদি 13 হয় 13 মাইনাস 12 সে কী হবে 13 মাইনাস 12 1, আমাদের 1টা বাজে। তো আর যদি কী হয় 14 হয়, সো 14 মাইনাস 12 কত 2টা, আর যদি 15 হয় 15 মাইনাস 12 কত 3টা, আর যদি 16 হয় তো 16 মাইনাস 12 কত 4টা বাজে তখন। সো এটা 13, 14, 24 ফরম্যাটে না, এখন এটা কি 12 ফরম্যাটে কাজ করবে। সো এখন আমরা এইগুলা কি করতে পারি, এখন আমরা এই যে এখানে এই পিতে দেখাবো। সো তার জন্য আমরা আইডিগুলো ধরে নিই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি আওয়ার্স, এই আওয়ার্স ডট ইনার HTML কী হবে ইজ ইকুয়াল
আমাদের আওয়ার্সটা হবে এই যে এই আওয়ার্সটা, কারেন্ট আওয়ার্সটা, আওয়ার্স। সিম্বল এটা কপি করলাম, দেন পেস্ট পেস্ট পেস্ট, এবং এখানে আমাদের আওয়ার্স অ্যান্ড মিনিটের জন্য আমাদের যে আইডি মিনস, অ্যান্ড এখানে আমাদের কি মিনস, এবং এই যে মিনিট কি কারেন্ট মিনিটটা মিনিটস, অ্যান্ড সেকেন্ডের জন্য আমাদের সেকেন্ড, এবং ফরম্যাটের জন্য ফরম্যাট। এবং আমাদের এই যে আইডিগুলোও চেঞ্জ করে দেই, মিনস সেকেন্ড সিসি সেক, এবং ফরম্যাটের জন্য কি আমাদের এই যে আইডিটা কি ফরম্যাট। এখন আমরা পেজটা লোড করি। এখন দেখেন আমাদের এটা কাজ করছে, কিন্তু আমাদের যে সমস্যা সেটা হলো আমাদের সেকেন্ডটা কী করতেছে না, রান হইতেছে না। অটো আমরা এটা কী করবো, অটো করবো লাগে প্রতি 1 সেকেন্ড পর পর কী হবে, এটা রান হবে। সো তার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, সেট ইন্টারভেল একটা ফাংশন আছে, সেট ইন্টারভেল। এর মধ্যে আমরা কি করতে পারি, একটা অ্যানোনিমাস ফাংশন নিতে পারি, ফাংশন, এবং এই ফাংশনটা আমি কি করতে পারি, ফাংশন কমা তুমি কি করো প্রতি 1 সেকেন্ড পর পর রান হইবা। সো তার জন্য আমি কি করতে পারি, 1000, আমি কী বললাম 1000, যেহেতু 1000 মিলি সেকেন্ড কি 1 সেকেন্ড, তো আমি এই ফাংশনটা কী করবো 1 সেকেন্ড পর পর রান করাবো। সো এখন আমার এই যে এইগুলো যদি আমি কাট করে ওই ফাংশনটার মধ্যে দিয়ে দিই, তাইলেই তো আমার এটা 1 সেকেন্ড পর পর রান হইতেছে। এখন আমি এটা কাট করে এখানে দিয়ে দিই, পেস্ট, এগুলো একটু ঠিক করে নেই। ওকে, এখন এই ফাংশনটা কী করবে, প্রতি 1 সেকেন্ড পর পর আমার কী করবে, রান করবে। এখন লোড করেন, এখন দেখেন এটা প্রতি 1 সেকেন্ড পর পর কী হইতেছে, আমাদের কাজ করতেছে। সো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লক উইথ এম অ্যান্ড পিএম ফরম্যাট। দেখেন আমাদের কম্পিউটারে যেমন আছে ওরকমই আমাদের কাজ করতেছে। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।